ট্রাফিক পুলিশ কাজ বন্ধ করে বসে থাকে তাহলে তার অবস্থাটা কী হবে একবার আপনারা চিন্তা করে দেখেন। তো সেই জন্য কোনো অবস্থাতেই ট্রাফিক পুলিশ এই গরমের জন্য কেন, আরও যদি কোনো দুর্যোগ দুর্বিপাক আসে তো পুলিশ বসে থাকতে পারে না। পুলিশ সবার আগে সবার যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে রয়েছে। এবং আমরা কিন্তু সেটি নয়, এর পাশাপাশি আমাদের 50টি থানায় বিভিন্ন জায়গায় শ্রমজীবী মানুষের জন্য যারা রাস্তাঘাটে প্রচণ্ড গরমে পানি কিনে খেতে পারে না তাদের জন্য কিন্তু আমরা পানির আয়োজন করেছি। কোথাও কোথাও স্থায়ী, কোথাও কোথাও ভ্রাম্যমান। আমরা তাদের সাথে সাথে স্যালাইন দিয়েছি এবং অন্যান্য বিভিন্ন ধরনের কোথাও কোথাও আমরা ঔষধও দিয়েছি যদি সেখানে দরকার হয়। তো সেই বাস্তবতায় আমি মনে করি যে পুলিশ কেবল আইনশৃঙ্খলার মধ্যেই সীমাবদ্ধ নয়, পুলিশ আমি নাগরিক জীবনের সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করে এবং আজকের যে আয়োজন পুলিশ সেটি সাংস্কৃতিক প্রতিযোগিতা, সংস্কৃতির লালন করা, সেটি আমি বলতে চাই। পুলিশ যেমন আমাদের প্রয়োজন হয় জীবন বাঁচাতে, ঠিক তেমনি সংস্কৃতির প্রয়োজন হয় জীবন সাজাতে। তো সেই ক্ষেত্রে পুলিশ জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে সব ক্ষেত্রেই পুলিশের সদর্প অবস্থান, এবং সেই প্রতিজ্ঞা নিয়েই আমাদের আজকের এই যে দেশব্যাপী যে কম্পিটিশনের আয়োজন সেটি করা হয়েছে। এবং আমি বলবো যে এটি সুন্দরভাবে সফল হবে, আমি এর সফলতা কামনা করি। এবং আমাদের যারা অংশগ্রহণ করেছে সকল অংশগ্রহণকারীকে আমি আগাম অভিনন্দন জানাই অংশগ্রহণের জন্য। যারা চূড়ান্তভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন বা প্রাইজ অ্যাওয়ার্ডেড হবেন তাদেরকে আমরা পরে তো অবশ্যই জানাবো, এবং এই অংশগ্রহণের জন্যও তাদেরকে আমি অভিনন্দন জানাই। যারা আমার সাথে কাজ করেছে, আমাদের ইনামুল সাগর, আমাদের সালমা সৈয়দ পলি এবং তার টিম, আমাদের এই টিমের প্রধান, আমাদের এডিশনাল কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2000। সম্মানিত সুধী, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024-এর শুভ উদ্বোধন করা হয়। হাবিবুর রহমান বিদ্যালয় এবারে স্যারদের বিচারক মহাশয় সবাইকে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি।